রাজনীতি করি, আমরা মূলত জনগণের কথা চিন্তা করি, আমরা রাজনীতি করি। আমাদের এই হালুয়াঘাট এবং ধুবুয়ারা উপজেলা এগুলা আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ ও পরিবর্তনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি অভিযোগ করেন, প্রচারণাকালে তার নেতাকর্মীরা হুমকি ও হামলার শিকার হচ্ছেন, এমনকি এক কর্মীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। বিস্তারিত থাকছে ময়মনসিংহ থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। তার লোকজন প্রতিনিয়তই আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, বিভিন্নভাবে হয়রানির শিকার করছে। প্রায়ই তারা আমাদের নেতাকর্মীকে ধরে তাদের অফিসে নিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় যে সালমান ওমর রুবেলের ঘোড়ার কর্মী ধানের শীষে যোগদান। আবার কিছুক্ষণ পরে ওই কর্মী আমার কাছে চলে আসছে। এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। প্রশাসনকে আমরা জানাচ্ছি, প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষভাবে কাজ করছে। প্রশাসন আমরা যে সমস্যার কথা বলছি তারা আমল নিচ্ছে এবং তারা চেষ্টা করছে সেটা সমাধান করার জন্য। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যুতায়নের ফলে আমরা এই আমাদের কৃষি খাতের আমাদের উন্নয়ন ঘটানো সম্ভব। কৃষি খাতের উন্নয়ন করতে হবে। তারপরে আমাদের এখানে ওই স্বাস্থ্য খাতের অবস্থা খুব খারাপ। স্বাস্থ্য খাতে আমাদের উন্নয়ন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মায়েদের তাদের চিকিৎসা সেবার কোনো সুবিধা নাই, সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আমাদের এখানে দুটি বন্দর আছে হালুয়াঘাটে, করৈতলী এবং গুবরাকোড়া। সেই দুটি বন্দর দিয়ে শুধুমাত্র অল্প পরিমাণে কিছু কয়লা আমদানি হয়। আমাদের এই দুইটি বন্দরকে আমরা পূর্ণাঙ্গ স্থলবন্দর করব। পূর্ণাঙ্গ স্থলবন্দর করার ফলে আমরা এখানে আমদানির পাশাপাশি আমরা অনেক কিছু রপ্তানি করতে পারবো। আমরা সেই রপ্তানি করার ফলে এখানে আমাদের অনেক শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। সেই শিল্প কারখানা গড়ে উঠলে আমাদের এখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি আমাদের অনেক পাহাড়ি এলাকা থাকার কারণে আমাদের অনেক জমি আমরা একটার বেশি ফসল করতে পারি না। আমরা সেখানে যদি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেচের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের ফসল উৎপাদন কোনো ক্ষেত্রে দ্বিগুণ, কোনো ক্ষেত্রে 3 গুণ হয়ে যাবে। সেটা একটা অর্থনীতির বড় ভূমিকা রাখবে। পাশাপাশি আমাদের মা বোনেরা তারা হাঁস মুরগি পালন এবং গবাদি পশু পালনে তারা প্রতিটি বাড়িতেই করে। তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিই, সেই ক্ষেত্রে আমরা একটা ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা আশা করছি। আমাদের মৎস্য খাতে আমাদের যদি আমরা তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে পারি, মৎস্য খাত থেকে আমাদের মানে অর্থনীতিতে অনেক এটা অর্থনৈতিক বৃদ্ধি পাবে, আমাদের আয় বৃদ্ধি পাবে। পাশাপাশি এইখানে আপনার মনে করেন আমরা ইতিমধ্যেই বলেছি যে এখানে আমাদের অনেক কৃষকরা সবজি উৎপাদন করে, সিজনাল সবজি যেটা আমরা বলি, সঠিক সংরক্ষণাবেক্ষণের অভাবে তারা খুব স্বল্প মূল্যে এইটা বিক্রি করে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে তারা শহরে নিয়ে যেতে পারছে না। আমরা যদি এখানে মাল্টি কোল্ড স্টোরেজ স্থাপন করতে পারি, তাহলে কৃষকরা তাদের উৎপাদিত সবজি কোল্ড স্টোরেজ রাখে, তারপরে যে সময় এটার দাম ভালো হয় তখন তারা বিক্রি করতে পারলে এখানে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে। আর আমাদের এই সীমান্তবর্তী অঞ্চল, এই অঞ্চলে আমাদের পর্যটনের অপার সম্ভাবনা আছে। আমাদের হালুয়াঘাট এবং ধুবুয়ারা, আমরা ইতিমধ্যে দেখেছেন আমাদের গাবড়াখালীতে সরকারিভাবে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। পাশাপাশি আমাদের ধুবুয়ারায় আর 2-1 দিন বাকি আছে। আসলে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমার একজন সহকর্মী নজরুল ভাই ধুবুয়ারা উপজেলার গুজগাঁও ইউনিয়নে আসাদ বাজারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রতিপক্ষের ছুরিকাঘাতে। মানে প্রকাশ্যে দিবালোকে ওনাকে হত্যা করা হয়েছে। এখানে এখন নির্বাচনের শেষ সময়, এখন সাধারণ মানুষ যেভাবে আমার পক্ষে নেমেছে, এখন তো আসলে নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে এই জিনিসগুলো আমি বিবেচনা করছি। দল থেকে এখন আমার সাথে আর কেউ, দল বহিষ্কার করে দেওয়ার পরে আর আমার সাথে তাদের মানে কোনো যোগাযোগ নাই। এই সনাতন ধর্মের লোকজনের বসবাস আছে, পাশাপাশি আমাদের মুসলমান ধর্মের লোকজনের বসবাস আছে। এখানে সনাতন ধর্ম, এখানে যারা সনাতন ধর্মের লোকজন তারা তাদের নিরাপত্তা চায়। যারা আদিবাসী আছে তাদের
সংস্কৃতি, তাদের যে ভূমির ব্যাপারগুলো সেগুলো তারা নিরাপত্তা চায়। পাশাপাশি এখানে বিভিন্ন মত পদেরও মানুষ আছে। আমরা সকলেই মিলে আমরা একটা নিরাপদ হালুয়া গার্ড ব্যবহার করতে চাই। আর এখানে বিগত 24-এর